আমি একটু জানতে চাই, আমরা কি সজরা পড়ি? পড়বেন। এখন বলবেন যে উনি বোধহয় নিজে ছাপাইছে, ব্যবসার জন্য বলতেছি নাকি? আচ্ছা, আমি যদি 2 টাকা পাই আপনি কি অখুশি? তো এই জন্য আমাকে কিছু দেওয়ার উদ্দেশ্য হলো সজরাটা অবশ্যই এখন বোধহয় পাওয়া যাবে কিনা আমি জানি না। ছাপবো, সজরাটা আমরা পড়বো কিনা চেষ্টা করব। বড় সাহেব লিখছেন এটার ভূমিকায় যে হযরত বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির খোলাফাগণকে সুর করে এটা পড়তে শুনছি। আমার দাদি সাহেব আলীকে আমরা জীবনে বহু শের মুখস্থ, ওনার তো পুরাটা মুখস্থ ছিল আলহামদুলিল্লাহ, সাহেব আলীর পুরাটাই মুখস্থ ছিল। আর ওনার কাছ থেকে শাহ কামাল বা কামল, শাহ ফুজাইল, বানাওয়াল, আমার ভাই একেবারে ছোট যেটা আছে একেবারে রায়হান গুফরান যারে বলবেন সবার মুখস্থ। কারণ কি, আমার দাদুর মুখে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তো আপনিও তো এটা করতে পারেন। বলবেন যে সজরা পড়ে কি হবে? সজরা পড়া আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যে আগের যুগের নবীদের কথা আপনাকে আমি বর্ণনা করছি এই জন্য যে আপনার হৃদয়টা, আপনি যাতে মানে টিকে থাকেন আপনার পথের উপরে। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলছেন পূর্বসূরীদের, নবীর জন্য নবীরা, আমাদের জন্য নবীগণ এবং আউলিয়াগণ যারা আগে গেছেন, দিনের উপর যারা টিকে থাকছেন, তাদের জীবন ইতিহাস, তাদের নাম আমাদেরকে আল্লাহর পথে চলার পথে সহায়ক হয়, শক্তি যোগায়।